জাপান এশিয়ার প্রথম দল যারা কিনা লো ব্লক কাউন্টার অ্যাটাক ফুটবল ছেড়ে মডার্ন ফুটবলের সিস্টেমটাকে নিজেদের দলে ইনস্টল করছে। আর এই সিস্টেমের রেজাল্টটাও জাপান মাঠের খেলায় প্রকাশ করতেছে। ইউরোপকে ধরা হয় ফুটবল পাওয়ার হাউসের এত ঘর, সেই ইউরোপীয় দলগুলোর এগেনস্টে জাপান 2022 বিশ্বকাপ থেকেই আনবিটেন। 22 বিশ্বকাপে স্পেন এবং জার্মানিকে হারিয়ে নকআউটে মুভ করা জাপানের গল্পটা হয়তো এখনও ভুলে যাননি। হাজিমে মোরিয়াসুর অধীনস্থ জাপান এই বিশ্বকাপেও থাকতেছে একটা সারপ্রাইজ প্যাক হিসেবে। ইউরোপ হেভিওয়েট নেদারল্যান্ডসের বিপক্ষে 2বার পিছিয়ে পড়ার পরেও জাপান যেভাবে কামব্যাক করছে এই জিনিসটা হয়তো সেটারই প্রমাণ করে। আর জাপানের এই ফুটবলের বিবর্তন একদিনেই সম্ভব হয়নি। 2005 সালে জাপান ফুটবল ফেডারেশন একটা ডিক্লারেশন দেয়, যেখানে বলা হয় জাপান 2015 সালের মধ্যে ফিফার টপ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে অবস্থান করবে এবং 2050 সালের মধ্যে তারা একটা বিশ্বকাপ জিতবে এবং একটা বিশ্বকাপ হোস্ট করার চেষ্টা করবে। এছাড়া আরও বলা হয় অন্তত 100 জন জাপানিজ ফুটবলার ইউরোপের টপ কম্পিটিটিভ লিগগুলোতে পার্টিসিপেট করবে। আর জাপানের এই ভিশনের বাস্তবতা হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান বর্তমানে 18তে। 2014 বিশ্বকাপের পর তারা আর কখনোই গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে নাই। ডিলাইচি কামাডা, রিৎসো ডোয়ান, কাইরো মিতোমা কিংবা কুবো ইতোর মতো অসংখ্য জাপানিজ ট্যালেন্ট ইউরোপের বিভিন্ন লিগে ছড়ায় ছিটায় আছে, যেটা প্রমাণ করে জাপান ধীরে ধীরে তাদের ভিশনের দিকে এগিয়ে যাচ্ছে। জাপান কি সামনে বিশ্বকাপ জিততে পারবে? কমেন্ট বক্সে জাপান ফুটবল নিয়ে আপনার মতামতটা আমাদেরকে জানাইতে পারেন।